আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে সমোচা শিটের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে সমোচা শিটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পদ্ধতিটা আপনাদের সকলের কাছেই সহজ লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামিরের মতো তৈরি করে নিতে হবে। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিবেন, তা না হলে খামিরে আবার পানির পরিমাণ বেশি হয়ে যাবে। সাধারণত রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে খামির তৈরি করি, এই খামিরটা তার থেকে একটু নরম হবে। এই যে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু বেশ অনেকটাই নরম আছে। এবার এই খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। এতে করে এটা আগের থেকে আরও একটু নরম হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে। এবার এই খামিরটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। ঠিক এই সাইজের করে আমি লেচিগুলো কেটে নিব। সম্পূর্ণ খামিরটার থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটা লেচি নিয়ে সেটাকে রুটি বেলে নিব। আর রুটিটাকে বেলে নেওয়ার জন্য আমি চারিপাশে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। যেহেতু খামিরটাকে একটু নরম করে আমরা তৈরি করে নিয়েছিলাম, তাই রুটিগুলো বেলতে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না, খুব সহজেই রুটিগুলো তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এভাবে করে আমি আরও 4টা রুটি বেলে নিব। ঠিক 5টা রুটি বেলে নেওয়ার পর প্রথম রুটিটার উপর আমি এরকম তেল ব্রাশ করে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর ময়দা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আরও একটা রুটি দিয়ে আবারও সেই একইভাবে উপর থেকে তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিতে হবে। আর উপরে ময়দাটা একটু বেশি পরিমাণে ছড়িয়ে দিবেন, এতে করে আপনি যখন রুটিগুলো খুলবেন তখন এটা খুলতে সুবিধা হবে। সবশেষে যে রুটিটা উপরে থাকবে সেই রুটির উপর আর কোনো তেল ব্রাশ করতে হবে না। এবার এই রুটিটাকে বেলে নিতে হবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে বেলা হবে। হাতের সাহায্যে চেপে দেওয়া হয়ে গেলে ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নিব। আর রুটিটাকে মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে। আমরা সাধারণত রুটি যেভাবে খাই ঠিক সেরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার এই রুটিটাকে তাওয়ায় সামান্য পরিমাণ সেঁকে নিতে হবে। আর সেঁকে নেওয়ার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটাকে মিডিয়াম হিটে গরম করে চুলাটাকে একদম লো করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রুটির একটা সাইড কিন্তু সাদাটে হয়ে এসেছে। এবার রুটিটাকে উল্টে দিলাম। যখন রুটির চারিধারটা একটু উঠে উঠে আসবে ঠিক তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর এভাবে করে রুটিগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে। যেহেতু রুটিগুলো বেলার সময় আমরা রুটির উপর তেল আর ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, তাই রুটিগুলো খুলতে কিন্তু তেমন একটা সমস্যা হবে না, খুব সহজেই রুটিগুলো খুলে আসবে। আপনারা চাইলে চুলার উপর রেখে এই রুটিগুলোকে খুলে নিতে পারেন, আবার চাইলে চুলা থেকে নামিয়ে তারপরও এই রুটিগুলোকে খুলে নিতে পারেন। তবে যেভাবে খুলেন না কেন এটা কিন্তু খুব সহজে খুলে আসবে, যেহেতু তেল আর ময়দা ব্যবহার করে রুটিগুলোকে বেলা হয়েছিল। আর এইভাবে এই শিটগুলো তৈরি করে আপনারা যেমন সমোচা তৈরি করতে পারবেন, তেমনই এই শিটগুলো ব্যবহার করে স্প্রিং রোল এবং অন্থনও তৈরি করতে পারবেন। প্রতিটা রুটি যে একেবারে পারফেক্ট হবে এমনটা কিন্তু নয়। উপরে যে রুটিগুলো থাকবে সেগুলো একটু শক্ত হবে, তবে মাঝের রুটিগুলো কিন্তু অনেকটা সুন্দর হবে আর সফট হবে। আর এই শিটগুলো যে কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই শিটগুলো ব্যবহার করে আপনারা যেমন হোটেল স্টাইল সমোচা তৈরি করতে পারবেন, তেমনই স্প্রিং রোল বা অন্থন তৈরির কাজেও কিন্তু এই শিটগুলো ব্যবহার করতে পারবেন। এই শিটগুলো ব্যবহার করে কিভাবে সমোচা ভাজ করা যায় আর সেগুলোকে পারফেক্টভাবে কোনো স্পট ছাড়াই ভাজা যায় সেই রেসিপিটা চেষ্টা করব পরবর্তীতে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।